What is Shakespearean sonnet? What is extended metaphor? What is couplet? What is paradox? What is enjambment? Dear viewers, it's my pleasure to welcome you all on behalf of North Star English Academy. I am Mohammad Sultan Mia, lecturer, Department of English, Government Edward College, Pabna. So today I shall discuss Sonnet 73, written by William Shakespeare. And the very title of this sonnet is "That time of year thou mayst in me behold." So dear viewers, তোমরা সবাই জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস হয়েছে এবং সেই নতুন সিলেবাসে এই কবিতাটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। তো চলো আমরা এই কবিতা সম্পর্কে জেনে আসি। আসলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই কবিতাটা আসলে শেক্সপিয়ারিয়ান সনেটে লেখা এবং এই কবিতাটি কিন্তু অরিজিনালি লেখা হয়েছিল 1590-তে, বাট ইট ওয়াজ পাবলিশড in 1609. শেক্সপিয়ারের 154টি সনেটের মধ্যে প্রথম 126টা সনেটই লাভ পোয়েম, সুতরাং এটাও একটা লাভ পোয়েম। ফেয়ার ইউথকে নিয়ে লেখা, অর্থাৎ তার একজন ছেলে বন্ধু, ধারণা করা হয় তার নাম আর্ল অফ সাউদাম্পটন, অথবা ধারণা করা হয় তার নাম উইলিয়াম হারবার্ট, অথবা কেউ কেউ বলে থাকেন তিনি হেনরি রিওথেসলি। তো এই কবিতায় কবি দেখিয়েছেন যে সময় এবং বয়স যেটা মৃত্যুর দিকে ধীরে ধীরে চলে যায়, এই সময়ের বর্ণনা দিতে গিয়ে তিনি তুলনা করেছেন অটামের সঙ্গে। অটাম বলতে লেট অটামের সঙ্গে তুলনা করেছেন, গোধূলি বেলা অর্থাৎ টুয়েলাইটের সঙ্গে তুলনা করেছেন, এবং ডাইং ফায়ার, যে আগুন নিভে যাওয়ার দিকে, সেই আগুনের সঙ্গে তিনি তুলনা করেছেন। তিনি বলেছেন যে সত্যিকারের ভালোবাসা আরও তীব্র হয় যখন সময় লিমিটেড থাকে এবং সেটা বুঝতে পারা যায়। সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারা যায় যখন সময় খুব কম থাকে, শেষ বয়সে গিয়ে বেশি বোঝা যায়। এই কবিতায় তিনি আরো বলেছেন যে সময় এবং প্রকৃতি অর্থাৎ নেচার, এটা একসময় না একসময় অবশ্যই শেষ হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। বিফোর গোয়িং টু স্টার্ট দ্য লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, লেটস নো হোয়াট ইজ sonnet and what is Shakespearean sonnet. So dear viewers, sonnet is a lyric poem of 14 iambic pentameter lines. Sonnet হচ্ছে 14 লাইনের একটি বিখ্যাত কবিতা এবং it is of 3 types. এটা 3 ধরনের হয়। The first is পেত্রাচান, যেটাকে আমরা ইটালিয়ান বলি, অর্থাৎ ইটালিয়ান যে কবি পেত্রার্ক, তার নাম অনুসারে এই সনেটটা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় পেত্রাচান সনেট। সেকেন্ড ইজ শেক্সপিয়ারিয়ান সনেট, যেটাকে ইংলিশ সনেট বলা যায়, এবং আর একটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট, অর্থাৎ এডমন্ড স্পেন্সার, যাকে পোয়েটস অফ দ্য পোয়েট বলা হয়, তার নাম অনুসারেই এই সনেটের নামকরণ হয়েছে স্পেন্সারিয়ান সনেট। তো চলো আমরা প্রথম পেত্রাচান সনেট সম্পর্কে জেনে আসি। পেত্রাচান সনেট হচ্ছে ফার্স্ট 8 লাইন সেটা থাকে এবং সেটাকে অক্টেভ বলে, এবং লাস্ট 6 লাইন যেটা সেটাকে সেস্টেট বলে, এবং এটা রাইম স্কিম হচ্ছে ABBA ABBA CD 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 অথবা CDE CDE। এই ধরনের ফরম্যাটে লিখেছেন জন মিল্টন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টমাস ওয়েট, ক্রিস্টিয়ানা রসেটি। এরা এই ধরনের ফর্মটাকে বেছে নিয়েছিলেন। এবার চলো শেক্সপিয়ারিয়ান সনেট সম্পর্কে জানি। শেক্সপিয়ারিয়ান সনেট কিন্তু আমাদের পেত্রাচান সনেটের মতো না, এটা হচ্ছে 3 কোয়াট্রাইন্স বিভক্ত এবং একটা কাপলেট থাকে। তার মানে এখানে মোট 4টা ভাগ থাকে, 4 4 4 প্লাস 2, অর্থাৎ 3 4 12 প্লাস 2 14 লাইন। এটা রাইম স্কিম হচ্ছে ABAB ফার্স্ট 4 লাইন, দেন সেকেন্ড স্ট্যান্ডার যে 4 লাইন সেটা হবে CDCD, দেন থার্ড স্ট্যান্ডার যে 4 লাইন সেটা হবে EFEF, এবং লাস্টের কাপলেট হবে GG। দ্য কনক্লুডিং কাপলেট ইজ অফটেন ইউজড অ্যাজ এ কমেন্ট অন দ্য প্রিসিডিং লাইন্স। আচ্ছা, এরপরে আমরা চলে যাই স্পেন্সারিয়ান সনেটে। স্পেন্সারিয়ান সনেটের রাইম স্কিম হচ্ছে ABAB BCBC CDCD EE। এই কবিতার থিমটা কি? এই কবিতার থিম হচ্ছে মর্টালিটি অ্যান্ড এজিং, অর্থাৎ মানুষের যে মৃত্যু হবে এটাই বাস্তবতা, এবং বয়স হয়ে যাবে এক সময়, সেটাই বাস্তবতা। সেকেন্ড যেটাকে বলা হয় যে লাভ ইন দ্য ফেস অফ ডেথ। ওকে, তাহলে আমরা কবিতাটা শুরু করি। দ্য ফার্স্ট লাইনে বলা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড। সো সনেট 73-র এই যে দ্য ভেরি ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইনটাকেই আসলে কবিতার টাইটেল হিসাবে ধরা হয়েছে। দ্যাট টাইম অফ ইয়ার, দাও মানে ইউ, মেস্ট মানে মে, এটা হচ্ছে একটা আর্কাইক ল্যাঙ্গুয়েজ। সো ওই সময়টা, বছরের ওই সময়টা, ইউ মে ইন মি বিহোল্ড মানে তাকিয়ে দেখা, লুক আউট, তাকানো। তাহলে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে যে তুমি আমার মাঝে দেখতে পাও, ইন মি মানে আমার মাঝে,
বিহোল্ড মানে দেখা, তাহলে তুমি আমার মাঝে দেখতে পাও ঋতুর চিহ্ন। দ্যাট টাইম বলতে একটা টাইমকে বোঝানো হচ্ছে, বছরের একটা সময়, সেই সময়টাকে লেট অটাম অর্থাৎ শরতের সময়টাকে বলা হচ্ছে যে তুমি আমার মাঝে দেখতে পাও শরৎ ঋতুর চিহ্ন। কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? তার সেই বন্ধুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি আমার মাঝে দেখতে পাও শরৎ ঋতুর চিহ্ন। শরৎ ঋতুটা কেমন সেটার এখন একটা বর্ণনা হচ্ছে। হোয়েন ইয়েলো লিভস, যখন হলুদ পাতা, অর নান অর ফিউ ডু হ্যাং। হ্যাং মানে আসলে ঝুলে থাকে। তাহলে শরতের সময় গাছের পাতা কেমন হয়ে যায়? সেটা হলুদ বর্ণের হয়ে যায়, হলুদ দেখা যায়। তাহলে বলা হচ্ছে যে যখন হলুদ পাতা, সেই হলুদ পাতা কি হতে পারে? অল্প কিছু হতে পারে, ভেরি ফিউ অল্প কিছু হতে পারে, অথবা নান একেবারেই না। সেটা কি থাকে? ঝুলে থাকে। কোথায় ঝুলে থাকে এই পাতাগুলো? আপন দোজ বাউস, ডালে। বাউ মানে হচ্ছে ডাল, গাছের ডালকে বলা হয় বাউ। তো গাছের ডালে এই ধরনের পাতাগুলো ঝুলে থাকে, এবং সেই ডালগুলো আবার কি করে? হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, ঠান্ডায় কাঁপাকাঁপি করে। তার মানে অটম সিজনের কথা বলা হচ্ছে, যে ঠান্ডায় শরৎ ঋতুতে গাছের ডালপালা কাঁপাকাঁপি করে এবং ঠান্ডায় কাঁপতে থাকে, এবং সেখানে হলুদ পাতাগুলো ঝুলে থাকে, একটা দুইটা, কিছু অথবা কিছুই না, এরকম ঝুলে থাকে। অর্থাৎ গাছের পাতা অনেকাংশেই ঝরে যায়। এবং তারপরে বলা হচ্ছে বেয়ার রুইন্ড কোয়ার্স হোয়ার লেড দ্য সুইট বার্ড স্যাং। বলা হচ্ছে যে সেই ফেলে আসা ধ্বংসপ্রাপ্ত গির্জার মতো, যেখানে আগে পাখিরা গান গাইতো। এখানে কোয়ার্স মানে গায়ক দল, সমবেত সঙ্গীত, অথবা এটাকে যারা সমবেত সঙ্গীত যারা গায় চার্চে, সেটাকে কোয়ার্স বলা হয়। তাহলে যে সেই রুইন্ড কোয়ার্স মানে একটা রুইন মানে ধ্বংসপ্রাপ্ত গির্জার কথা বলা হচ্ছে, যেখানে কি আগে পাখিরা গান গাইতো। অর্থাৎ একটা শূন্য গির্জা যেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তাহলে এই সবগুলোই আসলে কি নির্দেশ করছে যে আমরা, অর্থাৎ তার বয়সের কথা উল্লেখ করছে, যে তার যৌবন যে শেষ হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু তিনি এখানে বুঝিয়েছেন, যে তার যৌবনটা এখন ঠান্ডা হয়ে গেছে। অর্থাৎ তার যৌবনটা এখন শেষের দিকে, তার মৃত্যুর দিকে সে ধাবিত হচ্ছে। যেমন করে এই গাছের পাতাগুলো সব ঝরে যায়, যেমন করে ডালপালাগুলো ঠান্ডায় কাঁপে, যেমন করে ধ্বংসপ্রাপ্ত একটা গির্জা ধ্বংস হয়ে শুধু স্তম্ভই দাঁড়িয়ে থাকে, সেখানে আর কোনো গান গাওয়া হয় না, যেটা আগে গাওয়া হয়তো। তাহলে এখানে দেখো, এখানে রাইম স্কিম কি? হোল্ড কোল্ড। তাহলে হোল্ড মিনস এ, ওল্ড মিনস এ, তাহলে এ। আর হ্যাং স্যাং, তাহলে বি এ বি। So let's go to the next 4 line. In me thou seest the twilight of Saturday. তাহলে প্রথমে তিনি তার যৌবনকে তুলনা করেছেন সেই লেট অটম সিজনের সঙ্গে, আর এখন তিনি তুলনা করেছেন এটা একটা টুয়াইলাইটের সঙ্গে, অর্থাৎ গোধূলি বেলার যে আলো, সেই আলোর সঙ্গে। গোধূলি বেলার আলো আমরা জানি যে খুবই অল্প সময় থাকে, বিকেল বেলার আলো অল্প সময় থাকে। তো সেটার কথাই বলা হচ্ছে যে ইন মে দাও সিস্ট, তুমি আমার মাঝে দেখতে পারো। সিস্ট আসলে সি হবে, একটা হচ্ছে আর্কিক ল্যাঙ্গুয়েজে সিস্ট বলা হয়তো। সো ইন মে দাও সিস্ট, তুমি, দাও মিনস ইউ, তুমি আমার মাঝে দেখতে পাও দ্য টুয়াইলাইট অফ সাসডে, একটা দিনের শেষ ভাগ, একটা দিনের গোধূলি বেলার আলোর মতো তুমি আমাকে দেখতে পাও। অর্থাৎ এটাকে যদি আমরা ফ্ল্যাট বাংলা করি তাহলে এরকম হবে যে আমার মাঝে তুমি দেখতে পাও দিনের শেষ মুহূর্ত। অ্যাজ আফটার সানসেট ফেডেথ দ্য ওয়েস্ট, ফেড মানে মলিন হয়ে যাওয়া, ক্ষীণ হয়ে যাওয়া, অল্প হয়ে যাওয়া। যেমন সানসেটের পরে সূর্য যখন ওয়েস্টে, পশ্চিমে ডুবে যায়, ডুবে গেলে কি হয়? আবছা অন্ধকার হয়ে আসে ধীরে ধীরে। তাহলে তুমি আমার মাঝে দেখতে পাও সেই আবছা অন্ধকার, অর্থাৎ যেটা সূর্যাস্তের পর পশ্চিম দিকে মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। হুইচ বাই অ্যান্ড বাই, এখানে আমরা একটা ওয়ার্ড মিনিং পেলাম, একটা ফ্রেজ পেলাম, বাই অ্যান্ড বাই মানে অচিরেই, খুব শীঘ্রই। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ মিনস ডাজ টেক অ্যাওয়ে, অর্থাৎ যে আর শীঘ্রই, যেটা শীঘ্রই, কোনটা? এই অন্ধকারটা, এই সন্ধ্যার গোধূলির আলোর যে নিভে যাওয়াটা, সেটা হুইচ বলছে। হুইচ এখানে অ্যান্টিসিডেন্ট, হুইচের অ্যান্টিসিডেন্ট হচ্ছে ফেডেথ, সানসেট ফেডেথ। তাহলে সেইটা কি করছে? খুব অচিরেই গ্রাস করে ফেলছে। কি গ্রাস করে ফেলছে?
ব্ল্যাক নাইট, রাতে রূপ নিচ্ছে, অর্থাৎ সন্ধ্যাটা ধীরে ধীরে গভীর রাত হচ্ছে, ব্ল্যাক নাইট। এখানে ব্ল্যাক নাইট আসলে তীব্র শীত, শীতের রাতকে বোঝানো হচ্ছে, যে আরো তীব্র শীত যেন সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে। ডেথ সেকেন্ড সেলফ, আর মৃত্যুর দ্বিতীয় রূপ সেকেন্ড সেলফ, মৃত্যুই যেন এখানে নিজেই উপস্থিত। ডেথ সেকেন্ড সেলফ আর মৃত্যুর দ্বিতীয় রূপ, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, অর্থাৎ বিশ্রামের ছাপ মারতেছে সবকিছুর উপরে। এখানে বিশ্রাম বলতে কি? মৃত্যু, অর্থাৎ মৃত্যুই যেন সবকিছু গিলে খাচ্ছে। সিলস আপ মানে কি? সেটাকে একেবারে বন্ধ করে দিচ্ছে। অল ইন রেস্ট, যত রেস্ট আছে সব শেষ করে দিচ্ছে, অর্থাৎ মৃত্যুই যেন সব কিছু গিলে খাচ্ছে। তাহলে এখানে তার যৌবনের যে শেষ পড়ন্ত বিকেল, সেই পড়ন্ত বিকেলের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যে পড়ন্ত বিকেলটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায় এবং অন্ধকার হইতে হইতে গভীর রাত শীঘ্রই সেই অন্ধকারকে নিয়ে চলে যায়, অর্থাৎ আরো বেশি গভীর রাত হয় এবং মৃত্যু যেন সবকিছুকে শেষ করে দেয়, সবকিছু গিলে খায়। তাহলে এখানকার রাইম স্কিম হচ্ছে সিডি, ডেই, ওয়েই, ওয়েস্ট, রেস্ট, সিডি। এবার নেক্সট 4 লাইন্স। ইন মি দাও সিজ দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার। তাহলে আগের প্রথমে গেছে অটামের সঙ্গে তুলনা, তারপরে গেছে টুয়াইলাইটের সঙ্গে তুলনা, এবার হচ্ছে একটা গ্লোয়িং ফায়ারের সঙ্গে তুলনা করা হচ্ছে, একটা জ্বলন্ত আগুনের সঙ্গে তুলনা করা হচ্ছে। যে কোন জ্বলন্ত আগুন? যেই জ্বলন্ত আগুন জ্বলার পরে তার ছাইগুলো শুধু ছাইয়ের নিচে চাপা পড়ে যায়, অর্থাৎ আগুনের শেষ সময়টা, জ্বলন্ত আগুনের শেষ মুহূর্তটা। ইন মি দাও সিজ দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার, তাহলে আমার মাঝে তুমি দেখতে পাও সেই আগুনের দীপ্তি। গ্লো মানে দীপ্তি বা অগ্নিস্ফুলঙ্গ, তুমি আমার মাঝে দেখতে পাও সেই আগুনের দীপ্তি। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইয়ুথ ডথ লাই, লাই মানে অবস্থিত থাকা, ডথ মিনস ডাজ, ইয়ুথ মানে যৌবন, অ্যাশেস মানে ছাই। সো দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইয়ুথ ডথ লাই, অর্থাৎ যা এখন পড়ে আছে তারই যৌবনের ছাইয়ের উপর, অর্থাৎ এখন এটা যৌবনের ছাই হিসেবে পড়েছে। আগুনটা ছিল যৌবন, এখন সেটা অ্যাশেস, সে আগুনটা নিভু অবস্থায়, যৌবন প্রায় শেষের দিকে অবস্থায়। অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, যেন মৃত্যুসজ্জা তাকে নিভে যেতে হবে, অর্থাৎ ডেথ বেড মানে কি? মৃত্যুসজ্জা। হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, একদিন অবশ্যই সেটা শেষ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর মতোই এই আগুনের যে অগ্নিস্ফুলঙ্গ, সেটাও মৃত্যুর মতোই একদিন এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার মানে একদিন শেষ হয়ে যাবে। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যেটা একসময় তাকে জীবিত রেখেছিল, যেটা একসময় পরিচর্যা করেছিল, সেটা এখন কনজিউমড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটাতে ধ্বংস হয়ে যাচ্ছে, তাইতে ধ্বংস হচ্ছে যেটা একসময় তাকে জীবিত রেখেছিল। অর্থাৎ যেই যৌবনটা তাকে একসময় জীবিত রেখেছিল, যেই যৌবনটাকে একসময় আমরা পূজা করতাম, নারিশ মানে পরিচর্যা করা, যত্ন নেওয়া, টেক কেয়ার করা, সেটা করতাম, সেটা এখন কনজিউমড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। কনজিউম মানে খেয়ে ফেলা, নিঃশেষ করে ফেলা, শেষ করে ফেলা। তাহলে এখানেও কিন্তু একটা জ্বলন্ত আগুনের সঙ্গে তার যৌবনের সেই সময়টাকে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে আমরা যে রাইম স্কিম পেলাম, ইএফ, ফায়ার, পায়ার, লাই, বাই, ইএফ। এখন লাস্টের যে 2 লাইন সেটাকে বলা হচ্ছে কাপলেট। তো কাপলেট হচ্ছে 2 লাইনের অন্তচরণ, এই 2 লাইন আলাদা হবে, এটা আগের রাইম স্কিমের সঙ্গে মিলবে না। এই 2 লাইনটাকে বলা হয় 2 লাইনের অন্ত মিল, শেষে যে মিল থাকবে, চরণদ্বয়ের যে মিল থাকবে, সেটাকে বলা হবে কাপলেট। সো লাস্টের 2 লাইনে কি বলা হচ্ছে? লাস্টের 2 লাইন কিন্তু অন্য এই ফরম্যাট থেকে আলাদা হবে। তাহলে দেখো, দিস দাও পারসিভেস্ট, এসব তুমি অনুভব করো। পারসিভ মানে কি? অনুভব করা। তুমি এগুলো অনুভব করতেছো। কি অনুভব করতেছো? এইগুলা কোনগুলা? এই যে আমার যৌবন যে শেষ দিকে, আমার যৌবন হচ্ছে এখন গ্লোয়িং ফায়ারের মতো, যেটা নিভু অবস্থায়। আমার যৌবন হচ্ছে উইন্টারের মতো, যেটা এখন শেষের দিকে। এবং আমার যৌবন হচ্ছে সানসেটের মতো, অর্থাৎ যেই সানসেট আলোর যে শক্তি সেটা কমে যাচ্ছে, এগুলো তুমি এখন অনুধাবন করতে পারছো। তার বন্ধুকে বলছে যে তুমি এখন এটা অনুধাবন করতে পারছো, হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং। আর অনুধাবন করার মাধ্যমেই, এটার মাধ্যমেই তোমার ভালোবাসা আরো গভীর হচ্ছে। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে লিমিটেড টাইম যদি থাকে ভালোবাসার মধ্যে, তাহলে সেই ভালোবাসাটাকে আরো স্ট্রং করে। মানুষের শেষ বয়সের ভালোবাসা আরো বেশি স্ট্রং হয়। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এয়ার লং, অর্থাৎ এটা এক ধরনের সাজেশনমূলক কথা, যে তাকেই তুমি ভালোবাসো যাকে শিগগিরই ছেড়ে যেতে হবে। এয়ার মানে বিফোর লং,
যাকে তুমি শীঘ্রই ছেড়ে যাবে, লিভ করবে, অবশ্যই যাকে তুমি ছেড়ে যাবে তাকে তুমি বেশি করে ভালোবাসো। ইটস এ সাজেশন যে ভালোবাসো তাকে গভীরভাবে, যাকে শীঘ্রই তোমাকে ছেড়ে যেতে হবে। তো এই ছিল কবিতাটা। এখানে আসলে ব্যবহৃত হচ্ছে এক্সটেন্ডেড মেটাফোর। তাহলে এক্সটেন্ডেড মেটাফোরগুলো কি? মেটাফোর তো আমরা জানি যে দুইটা জিনিসের সঙ্গে তুলনা, কিন্তু এখানে এক্সটেন্ডেড মেটাফোর হচ্ছে যে দ্যাট কম্পেয়ার্স টু আনলাইক থিংস ইন ডিটেলস আকারে যেগুলো কম্পেয়ার করা হয়। ডেভেলপিং দ্য কম্পিটেন্স মাল্টিপল সেন্টেন্সেস, অর্থাৎ অনেকগুলো সেন্টেন্স দিয়ে, অনেকগুলো প্যারাগ্রাফ দিয়ে, এবং এমনকি পুরো একটা কবিতা দিয়েও এক্সটেন্ডেড মেটাফোর ব্যবহৃত হইতে পারে। একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়ে এক্সটেন্ডেড মেটাফোর হয় না, অর্থাৎ একটা লম্বা মেটাফোর দিয়ে। যেমন দেখো এখানে একটা লম্বা মেটাফোর দিছে, তুমি আমার মধ্যে দেখতে পাও ইয়েলো লিভ, তারপর হচ্ছে যেটা ঝুলে থাকে, তারপর হচ্ছে যেটা ঠান্ডায় কাঁপে, তারপর যে গির্জাটা ধ্বংসপ্রাপ্ত। তাহলে একটা মেটাফোরই অনেকভাবে ব্যাখ্যা করছে। আবার এই 4 লাইনও তাই, যে একটা মেটাফোর সেটা কি তার জীবনের যৌবনকে তুলনা করছে সানসেটের সঙ্গে। সেই সানসেট আবার কেমন? ব্ল্যাক নাইট হয়ে যাচ্ছে, সেই সানসেট মৃত্যুরূপে আসতেছে, সেই সানসেট তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে একটা মেটাফোরই অনেক বেশি বেশি সেন্টেন্স ইউজ হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড মেটাফোর। এবার আসো যে এনজাম্পমেন্ট কি? এনজাম্পমেন্ট হচ্ছে এমন একটা টেকনিক, একটা লিটারি ডিভাইস, যেটা একটা সেন্টেন্স পড়ার পরে তুমি বাধ্য আর একটা সেন্টেন্স পড়তে, আবার তারপরে সেন্টেন্স পড়লে আবার বাধ্য হইবা, ইউ আর কম্পেল টু রিড দ্য নেক্সট লাইন, পরবর্তী সেন্টেন্স পড়তে বাধ্য হবে। যেমন যদি আমরা এই লাইনটা পড়ি, দ্যাট টাইম অ্যাপিয়ার, তুমি আমার মাঝে দেখতে পাও, কি দেখতে পাও? পরের লাইন পড়তে হবে। তারপর পরের লাইনে বলা আছে যেটা ডু হ্যাং, যেই পাতাগুলো ঝুলে আছে, কোথায় ঝুলে আছে? আবার পরের লাইনে চলে আসি আমরা যে সেটা ডালে। তো এইভাবে যখন একটা লাইন পড়ার পরে আর একটা লাইনকে পড়তে তোমাকে ফোর্স করা হয়, কম্পেলড করা হয়, তখন সেটাকে বলা হয় এনজাম্পমেন্ট। এখানে আরও কিছু ফিগার্স অফ স্পেস আছে, যেমন যদি বলি ইমেজারি। ইমেজটা কি? ইমেজ হচ্ছে কোনো কিছু মাথার মধ্যে একটা ছবি কল্পনা করা, যেমন অটাম সিজনকে, সানসেট, ডাইং ফায়ার, এগুলো হচ্ছে ইমেজ। পার্সনিফিকেশনও এখানে আছে। এখানে লাইন আছে ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুই যেন এখানে নিজেই একটা ডেথ এজেন্ট হিসেবে এসেছে। তাহলে এটা একটা পার্সনিফিকেশন। অর্থাৎ পার্সনিফিকেশন হচ্ছে কোনো আনঅ্যানিমেটেড অবজেক্টকে অ্যানিমেটেড করা, কোনো বস্তুকে জীবন দান করা। তারপর অ্যালিটারেশন এখানে আছে। অ্যালিটারেশন হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন। কনসোনেন্ট সাউন্ড কি? যেমন এখানে আছে আর, বেয়ার, রুইন, খয়ার্স, আর এর রিপিটেশন আছে। বেয়ারের আর, রুইন্ডের আর, খয়ার্সের আর, তাহলে 3 বার আর এর রিপিটেশন আছে, এটাকে অ্যালিটারেশন বলা যায়। এছাড়াও প্যারাডক্স। প্যারাডক্স হচ্ছে একটা বিরোধপূর্ণ কথা, অর্থাৎ এখানে একটা লাইন আছে কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, অর্থাৎ আগুন যে জ্বালানিতে বেঁচে থাকে সেটাই একসময় তাকে নিভিয়ে ফেলে। এটা মানুষের জীবনের প্রতীক। তাহলে এই যে একটা বিরোধপূর্ণ কথা, যে আগুন জ্বালানিতে বেঁচে থাকে সেটাই একসময় আবার নিভিয়ে ফেলে, এই যে বিরোধপূর্ণ কথা, এটাকে আসলে প্যারাডক্স বলা হয়। তো এটাই ছিল কবিতার আলোচনার বিষয়। তো সেই দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।